এই পরিচয়টা একটু দাও, কোথা থেকে আসা হয়েছে? বালি বালি থেকে। হাওড়া বালি। বালি থেকে। বেটা বলো। আমার নাম আদিত্য চন্দ্র। হ্যাঁ। আমার দিদা রীনা মিত্র। আর মামা এসছেন। এই যে মামা আমাদের। বেশ। আমার নাম সুরজিৎ মিত্র। আমার ভিডিও কে দেখছিল? আমি। কতদিন ধরে দেখছেন? আমি অনেকদিন ধরে আমি কতদিন ধরে দেখছিলেন? প্রায় 1 মাস ধরে দেখছিলাম। বেশ, 1 মাস ধরে। হ্যাঁ, কয়েন বা নোট সম্পর্কে কিছু অভিজ্ঞতা হয়েছে? হালকা হালকা। আমরা আর যদি না হয় আমরা অভিজ্ঞতা দিয়ে দেবো। হুম। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, প্রসেসিং ফির কোনো প্রয়োজন হয় না। আর যদি কেউ দাবি করে সেটা সেটা প্রতারণা, হ্যাঁ? সেটা সর্বদা মাথায় মনে রাখবেন। আপনি কি আমাদের ভিডিও দেখেছেন? না, আমি দেখিনি। আমার এই নাতি আছে, নাতির মাধ্যমেই সবকিছু আমাকে দেখিয়েছে, কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা আমাকে দেখায়নি। এই কয়েনগুলো সম্বন্ধে কিছুতে দেখিয়েছে। বেশ, দেখিয়েছি আপনাকে। হুম। আমি আপনাকে আরো দেখিয়ে দেবো অনেক কয়েন বা নোট সম্পর্কে। আপনারা এখানে এলে কয়েন বা নোট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন, হ্যাঁ? আমি সেটা দিয়ে দেবো। এটা সময় সাপেক্ষ লাগবে, বুঝতে পারবেন অনেক কিছু। আমাদের এখানে কয়েন নোট বিক্রি হয়, হাতে হাতে ক্যাশ পেয়ে যাবেন, কোনো ধার বাকি নেই। সেজন্য অভিজ্ঞতা নিতে হবে বা ধারণা। আর দাদা আপনি একটু বলুন কিছু। আপনি কি কিছু দেখেছেন আমাদের ভিডিও? আমাদের কাছে কালেকশন তো ছিল, হ্যাঁ। কিন্তু কালেকশন মানে ঘরে রয়েই গেছে, যে পুরনো টাকা বা মুদ্রাগুলো রয়েছিল। হ্যাঁ। তো ভেবেছিলাম যে কিছু একটা আর কি এটাকে দিয়ে কিছু যদি করা যায়, কিন্তু হ্যাঁ। সেই মানে অনেকদিন ধরেই রয়েছে, তো সেরকম লোক পাইনি বা যোগাযোগ পাইনি যেখানে এটার ব্যবহার করতে পারবো। তো হ্যাঁ। আমার ভাগনা যথারীতি এটা দেখে, ভিডিওটা দেখেন, এবং এই যোগাযোগটা পাই আমরা। তো সেই সূত্রে আর কি আসা। সেই সূত্রে আসা। আর কি সেই সূত্রে আসা, এবং যদি আমরা যেই কালেকশন গুলো আমাদের রয়েছে, যদি আমরা দেখি কিছু উপকৃত হই, অভিজ্ঞতা ঠিকঠাক হয়, তাহলে এবং আপনি কি অভিজ্ঞতারও প্রয়োজন, সেটাও বলবো যে অ্যাকচুয়ালি কোন টাকার ভ্যালু কি আছে, বা কোন প্রিন্টের ভ্যালু কি আছে, বা আদৌ কোনো মানে ব্যবহারযোগ্য নাম্বার থাকতে হবে পার্টিকুলারলি, যেটার উপর ভ্যালু করে তার ইয়ে করা যায় আর কি, সেটাকে আর কি তার ভ্যালুটা বাড়ানো যায় আর কি। আমাদের কাছে লোক প্রতিনিয়ত আসছে, হ্যাঁ, প্রচুর লোক আসছে, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে জায়গাটা কিরকম মনে হচ্ছে আপনাদের দাদা? জায়গা খুবই ভালো, গ্রাম্য জায়গা অবভিয়াসলি, কিন্তু মানে পলিউশন ফ্রি বলবো, এবং পলিউশন ফ্রি, ইয়েস। মানে ঘুরতে আসার জন্য যথেষ্ট, মানে যথেষ্ট, ঠিক আছে। পিকনিক পার্টি বা পিকনিক করার জন্য খুব ভালো লাগে। হ্যাঁ, আর তবে এখানে চাষবাস খুব হয়, যেটা আমি বুঝতে পারি। আলু চাষ, হ্যাঁ, আলু চাষে বর্তমান তো আলু চাষে খুব ভালো হয়, সেটা আমি বুঝতে পারলাম। খুব ভালো জায়গা, খুব ভালো লাগে। পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন না দাদা? একদম, আমি তো আগেই বললাম সেটাই। পলিউশন ফ্রি। পলিউশন ফ্রি। ভাই তোমার কি করা হয় একটু বলবে? আমি বিকম এর 3rd ইয়ারে উঠেছি। বিকম মানে কমার্স নিয়ে পড়ছো? বেশ, বাণিজ্য বিভাগ নিয়ে পড়ছে। যাক, ভালো লাগছে এসেছে, আপনারা এসেছেন। এখন সঙ্গে করে কিছু কয়েন বা নোট নিয়ে এসেছেন। হ্যাঁ। আর যারা আসতে চাইছে তাদেরকে আসতে বলবেন তো? হ্যাঁ। বালি থেকে এসেছেন, হাওড়ার বালি। বেশ। আর আপনার নামটা বললেন আমার না। নাম সুরজিৎ মিত্র। সুরজিৎ মিত্র। যাক, আমাদের কাছে এসেছেন, আপনাকে আসার জন্য একদম। বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বাংলায় এতদিন পর একটা চ্যানেল আপনারা পেয়েছেন, এই যদি, তাই না? সবাই শুধু দাম বলে, কিন্তু কেউ কেনে না। কেনে কয়েন বা নোট? কিনতে চায় না, সবাই দাম বলে তো, যে এই কয়েন থাকলে 2000 3000। আরে ভাই, আমি বিক্রি করবো কোথায়? বহুত লোক আসছে, আপনারা আসবেন। ঠিক আছে, এখন দেখি আপনাদের কাছে কি নিয়ে এসছেন, আমাদের একটু দেখান ভালো। কিন্তু আমরা কি বলেছিলাম যে এই ধরনের নোট কিন্তু চলে না, বলেছিলাম তো? এই ধরনের নোটের কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। দর্শকেরা যারা দেখছেন, এই যে আর.এন. মালহোত্রা সিগনেচার করা নোট, ওনারা এসেছে, আমরা ওনাকে একটা বিনামূল্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু উনি এসেছে, একটা বিনামূল্যে দিয়ে দেবো আমরা। এই ধরনের নোট অনেক দূর থেকে এসেছে। আমার কাছে আছে ইউএনসি কন্ডিশন আছে। এটা আমার কাছে 50 পিস ছিল, আমাকে একজন দিয়েছিল উপহার হিসেবে। আমি নিতে চাইছিলাম না, তিনি আমাকে দিয়েছিল। এই ধরনের নোট কিন্তু আপনারা কেউ আনবেন না। এই ধরনের নোটের মধ্যে যেগুলো চলবে, ভালো করে শুনুন, এগুলো বান্ডিল হলে আপনারা ভালো দাম পাবেন। আর.এন. মালহোত্রা সিগনেচার করা, আর.এন. মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল আর.এন. মালহোত্রা। না, সময়কাল ছিল অনেক প্রায় 5 বছর। এনার সিগনেচার করা নোট প্রচুর পরিমাণে। এই ধরনের নোট চলে না। এই নোটটাই যদি মহাত্মা গান্ধী গীতাপাঠ করে, সেই ধরনের নোট কিন্তু চলে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে বুঝবেন। কি কি নোট আপনারা নিয়ে আসবেন আজকে এই ভিডিওতে, আপনারা পরিষ্কার হয়ে যান যে কি কি নোট নিয়ে আসবেন। ভালো করে দেখুন কন্ডিশন। এই যে প্রথম যেটা নোট নিয়ে নিলাম, দেখুন এল.কে. ঝা, লক্ষ্মীকান্ত ঝা সিগনেচার করা। আপনারা কালো নোট নিয়ে অনেকে কথা বলছিলেন, ভালো করে দেখুন। কালো নোট থাকলেই 10 লাখ 20 লাখ। মিথ্যে ভিডিও, প্রতারণামূলক ভিডিও থেকে সর্বদা দূরে থাকবেন, কারণ সেখানে অর্থনৈতিক ক্ষতি হতে পারে আপনার। দেখুন এল.কে. ঝা, লক্ষ্মীকান্ত ঝা সিগনেচার করা। এই যে দেখুন 10 টাকা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই যে একটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই ধরনের নোট আপনারা নিয়ে আসবেন। কালো নোটের মধ্যে আবার দেখুন এই যে একটা রয়েছে এল.কে. ঝা, লক্ষ্মীকান্ত ঝারি সিগনেচার করা। এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। এবার কন্ডিশন হলে আপনারা ভালো দাম পাবেন। এই ধরনের নোট কিন্তু কেনা হয়।
এছাড়াও এইখানে মহাত্মা গান্ধী গেটে বাদ করছে সেই ধরনের নোট থাকলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এই ধরনের নোট কিন্তু চলবে না, আপনারা কেউ এই ধরনের নোট কালেকশন করবেন না। এছাড়াও আপনারা আরও যা করতে পারেন, অনেকেই বলছেন যে এই 5 টাকার কি মূল্য, এই ধরনের 5 টাকার কিন্তু মূল্য নেই। অন্য ইউটিউবে কিন্তু আপনারা বলবে যে প্রচুর দাম, এই ধরনের নোটের কিন্তু কোনো দাম বলা হয়নি, ভালো করে মনে রাখবেন। এগুলো কম দাম, 30 টাকা 50 টাকা 100 টাকা করে এই প্রতি পিস নেওয়া হয়। 5 টাকা নোটের মধ্যে আপনারা যেগুলো আনবেন ভালো করে দেখুন, 5 টাকা 2 টাকা নোটের মধ্যে যেগুলো আনবেন ভালো করে দেখবেন। আমার হাতে যে দেখুন রয়েছে, এই দেখুন 5 টাকা নোটের মধ্যে যেগুলো আনবেন, পিসি ভট্টাচার্যের সিগনেচার করা কিন্তু 5 টাকার নোট। ভালো করে দেখুন, যেখানে কত এই হরিণ, 3টে হরিণ রয়েছে, দেখুন ভালো করে দেখুন। এই ধরনের নোট আপনাকে কিন্তু ভালো দাম দিতে পারে। এই দেখুন ভালো করে দেখুন নোটটা। তারপরে একটা আছে বি রমা রাও, দেখুন এই যে দেখুন বি রমা রাওয়ের সিগনেচার করা, এরা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই নোটগুলো কিন্তু 5 টাকা নোটের মধ্যে সব থেকে দামি। আর যেটা আপনারা কখনোই করবেন না, দর্শকদের বারবার বলছি, এই ধরনের 5 টাকা নোটের ভ্যালু কিন্তু 5 টাকা, অর্থাৎ ট্রাক্টর অঙ্কিত 5 টাকা নোটের ভ্যালু কিন্তু 5 টাকা। এর জন্য আপনাকে ইস্টা কেউ টাকা যদি দিয়ে বলে, সেটা কিন্তু ভুল বা মিথ্যে। বারবার বলছি, মিথ্যে ভিডিও থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন। এই ধরনের নোট কিন্তু কখনোই আমাদের কাছে আনবেন না। এই 5 টাকার নোট যেটা বললাম, ভালো করে দেখুন ট্রাক্টরটা। আপনারা ইউটিউবে, ফেসবুকে এইগুলো দেখতে পাচ্ছেন, নোট তুলে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তখন তারা দাম দেবে 10 কোটি 20 কোটি। তখন বলবে আপনার রেজিস্ট্রেশন ফি, পারমিশন ফি বা অন্য কোনো ফি দিয়ে আপনাকে লাইসেন্স ফি দিতে হবে। লাইসেন্স ফি দিতে হবে আপনাকে 750, 1200, 1400 দিতে হবে। এরকম করে করে আপনার কাছ থেকে 10-15 হাজার টাকা নিয়ে নেবে। সেটা কিন্তু পরে আপনার নোট কিন্তু বিক্রি হবে না। তাই বলছি সাবধান থাকবেন। বাংলার মানুষদের বারবার বলছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাগানো। হ্যাঁ, আপনি ভালো নিয়ে যখন এই নোট নিয়ে আসবেন, আমি বললাম এই নোটটা আপনাকে আমি 200, 300, 400, 500 যা হোক দেবো। আপনার দামে পোষালে আপনি দেবেন, না দেবেন না দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এক হাতে টাকা দেবেন, এক হাতে নোট নেবেন। আর 2 টাকার নোটের মধ্যে যেটা আনবেন আপনারা দেখুন, এই ধরনের 2 টাকার নোট এই যে আপনারা নিয়ে আসবেন। এই যে দেখুন, এই যে 2 টাকার নোট আপনারা দেখুন কার, বি রমা রাওয়ের কিন্তু 2 টাকার নোট। ভালো করে দেখবেন, 2 রুপিস। কোনো বাগ মার্কা স্যাটেলাইট টাকা নোট কিন্তু এই ধরনের নোট কিন্তু চলবে না, বারবার আপনাদের বলা হচ্ছে। এই যে 1 টাকার নোটগুলো নিয়ে এসছেন, এই ধরনের নোটের কথা কিন্তু আমরা বারবার নিষেধ করছি। এইগুলো কি হয়, বান্ডিল, অর্থাৎ এরকম 100 পিস যদি আপনারা নিয়ে আসতে পারেন এরকম এই নোটগুলোর মধ্যে, যদি এগুলো 100 পিস নিয়ে আসেন, তাহলে কিন্তু সেই বান্ডিলটা ভালো দামে বিক্রি হয়। এখন আপনারা যা ভিডিও দেখছেন অধিকাংশই কিন্তু ফেক ভিডিও। দর্শকদের বলছি, ফেক ভিডিও থেকে সর্বদা দূরে থাকবেন, এবং কারণ সেখানে প্রতারণা হচ্ছে প্রচুর পরিমাণে। এই ধরনের বান্ডিল আপনারা নিয়ে আসবেন হাতে হাতে। আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে। আপনারা এক হাতে টাকা নোট বা এই বান্ডিলটা দেবেন, দাম বলেছি ধরুন 700, 800 যা হোক, 1000, 2000 যা হোক বলবে। এক হাতে আপনি বান্ডিল দেবেন, সঙ্গে সঙ্গে আপনাকে টাকা পেড করে দেওয়া হবে। কখনো কোনো ধার বাকি নেই। যদি আপনি অনলাইনে নিতে চান দিয়ে দেবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই বলছি, এই ধরনের 1 টাকার নোট কিন্তু আপনারা বান্ডিল ছাড়া কিন্তু চলবেই না। এই ধরনের 1 টাকা, এই ধরনের 1 টাকার নোটের মধ্যে যেগুলো চলে, ভালো করে দর্শকদের আমি দেখাচ্ছি। সেই নোটটা আপনারা দেখে নিন যে কোন নোটটা চলে। ভিডিও যারা আসতে চাইছেন আমার কাছে আসুন। কমপক্ষে আমার 20টা ভিডিও, কমপক্ষে 15 থেকে 20টা ভিডিও দেখে তবেই কিন্তু আমার কাছে আসবেন। আর এছাড়াও আপনারা আসতে পারেন, এসে কি হবে আপনাদের অভিজ্ঞতা হবে। দেখুন এই ধরনের নোটটা কিন্তু চলে, এলকে ঝাড় সিগনেচার করা নোট। ভালো করে দেখি, এই যে দেখুন, এই নোটের বান্ডিল যদি 1957 হয়, সেই নোটটার দাম কিন্তু 100 পিস যদি থাকে 63, এগুলো লুজ নোট, এগুলো কেনা হয়। আদারওয়াইজ এইগুলো কিন্তু আপনি বিক্রি করতে আমাদের পারবেন না, কারণ এগুলো কেউ কিনবে না। যারা ভিডিওতে বলে যে এই নোট থাকলে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, তারা কিন্তু নোট কেনে না, তারা দাম বলে। তাই বলছি, নোট বা কয়েন বিক্রি করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, অনেক অনেক অসুবিধা। এখানে নোট বা কয়েন দেখানো কি কিরকম সুবিধা বলুন একটু আপনাকে, আপনি নিরাপত্তাটা কেমন? নিরাপত্তা তো ঠিকই লাগছে। নিরাপত্তা ঠিক হ্যাঁ, লাগছে? ঠিক লাগছে। বেশ। আপনি ভিডিও দেখেননি কোনো প্রকার আমাদের? না, না। কোনো প্রকার ভিডিও না দেখে এসেছেন, যাই হোক আপনাকে তো অভিজ্ঞতা দিতে হবে, জানতে হবে আমাদের সত্যিকারের, মানে বাংলায় আমাদের এতক্ষণ যে চ্যানেল পেয়েছেন সেই চ্যানেল। যে দেখুন 2004 সালের 1 টাকার কয়েন, দেখুন বোম্বাই মিন্টের। এই ধরনের কয়েন যদি থাকে, আপনারা 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 টাকা পেয়ে যেতে পারেন। সেগুলো কিন্তু বিভিন্ন কন্ডিশন। এখন দেখুন একে হাতে টাকা দেবেন। আবার এই ধরনেরই দেখুন 5 টাকার একটা কয়েন আমি কিনেছিলাম, মনে থাকবে আপনারা, কৃষ্ণনগর থেকে এক ভদ্রলোক এসেছিল, তিনি দিয়ে গিয়েছিল 5 টাকার কয়েন। এখানে যেরকম রয়েছে ক্রস, ওখানেও থাকবে, কিন্তু এখানে কি থাকবে, তার বদলে 5 লেখা থাকবে, 5, আর এখানে সাল লেখা থাকবে। সেই 2007 সালের 5 টাকার ক্রস দেওয়া কয়েনটাও কিন্তু খুব মূল্যবান, স্টিলের কয়েন। এছাড়াও আপনারা বলেছেন যে দেখুন, গতকালই মুর্শিদাবাদ থেকে একজন এসেছিল, এই দেখুন, এই যে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের কয়েন আমার কাছে বিক্রি করে গেছে উনি। দেখুন এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স, এই কয়েনগুলো আমি কত বলেছিলাম, 500 টাকা থেকে কিন্তু 2000 টাকা বলেছিলাম প্রতি পিস। কোনো কথা হবে না, প্রথম থেকেই দাম শুরু হবে 500 টাকা, 500, 700 থেকে দাম চলবে।
এখন দেখুন বইতে কিন্তু এর দাম অনেক কম বলা আছে। আমরা এখন কি এই কয়েনটার দাম একদিন জানেন 6 মাস আগে 3,500 4,000 টাকা হয়েছিল। এত কয়েন বা নোট কিন্তু সবসময় ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। এই ধরনের কয়েন কিন্তু আপনারা ভালো দামে স্টিলের এই কয়েন আনতে হবে। এছাড়া আপনি স্টিলের যদি 2005 দেখুন 2005 যদি কোনো ভিডিওতে দেখে থাকেন 2006 এই কয়েনটার দাম 150 200। আরে ভাই এটা 10 টাকায় বিক্রি নেই, কিন্তু চারটা আপনি ভালো দামে বিক্রি করতে পারেন। দেখুন 2004। যা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে এয়ারফোর্সের 2 টাকার কয়েন কি সত্যি আছে বাস্তবে না মিথ্যে? এই দেখুন আমার হাতেই রয়েছে, এনাদেরকে দেখাবো। সত্যি এই কয়েনগুলো আছে, এগুলো মিথ্যে নেই, এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায়। উনি নিয়ে এসেছিল, আমি কিন্তু 2 টাকা হিসেবে নিতে পারতাম। আমি ওনাকে বললাম যে এই কয়েনটা আমরা নেব, আপনাকে এই টাকা পেয়েছেন। উনি খুশি হয়ে কিন্তু খুব খুশি হয়েছে যে না আমরা সত্যিকারের পথ দেখিয়েছি। দেখুন একটা 2 টাকার কয়েন যদি আপনাকে 500 গুণ 600 গুণ দাম দেয়, তাহলে এর থেকে আপনি কি 400 গুণ দাম দেয়, তাহলে এর থেকে আপনি কি চান? 400 গুণ মানে বুঝতে পারছেন? কয়েক বছর ব্যাংকে টাকা রেখেও আপনি পাবেন না। গুণ মানে বুঝুন। যদি 600 মনে করেন এটা আমি 800 টাকা দিয়ে কিনেছি, তাহলে 400 দিয়ে একে গুণ করুন। 400 দুগুণে 800। তাহলে 400 গুণ বা 1000 টাকা দাম হলে 500 গুণ দাম দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন? 500 গুণ মানে কত? সঙ্গে, সঙ্গে টাকা। এক হাতে কয়েন দেবেন, এক হাতে নোট নিয়ে বাড়ি যাবেন।